খালি ভাগাভাগি করছে যে আমার এই কটা দেবা মন্ত্রী, আমার এই কটা করবা, এই করে সকলেই আখের গুছাইছো, কিন্তু নামাজের বিল কোনো এমপি আনো নাই। এই জন্য আল্লাহর কাছে কি তোমরা জবাব দিতে পারবে? উস্তাদের মার শেষ নাই। বাংলাদেশ 50 বছর ওভার হয়ে গেছে। বাংলাদেশে বিভিন্ন দলের ভাইরা সংসদে গিয়েছেন, কিন্তু আজও পর্যন্ত পার্লামেন্টে তারা ইচ্ছে করলে নামাজের বিল উত্থাপন করতে পারত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের 41 নম্বর আয়াত সূরা হজের ভিতর আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. মুসলমানরা যখন রাষ্ট্রের ক্ষমতা যাবে তখন আল্লাহ পাক তাদের 4টে জিনিস বৈধ করে দেয়। কয়টা? এরকম হাত উঠান। তাফসীর যখন শুনবেন একটু ভালো করে। 1 নম্বর নামাজকে প্রতিষ্ঠিত করা, 2 নম্বর যাকাত, 3 নম্বর সৎ কাজের আদেশ, 4 নম্বর অসৎ কাজের বাধা। এই নামাজের বিল আজ পর্যন্ত পার্লামেন্টে বিভিন্ন সরকার বিভিন্ন দলের থেকে গেছে, তারা আজ পর্যন্ত এই নামাজের বিল পাশ করেছে? হাত উঠান। যদি না বলিস, যদি না বলো তাহলে মনে হয় তুমি আস্ত মুনাফিক। যখন হয়েছে আরো যারা যখন হয়েছে, তাহলে কি হলো? কিয়ামতের ময়দানে আপনারা যা দেবেন, প্রত্যেক যে গেছে খালি ভাগাভাগি করছে যে আমার এই কটা দেবা মন্ত্রী, আমার এই কটা করবা, এই করে সকলেই আখের গুছাইছো, কিন্তু নামাজের বিল কোনো এমপি আনো নাই। এই জন্য আল্লাহর কাছে কি তোমরা জবাব দিতে পারবে? হাল পাড়িয়ে কোনো লাভ নাই। এই দিক তাকাও। আমি পরিষ্কার এখনো সরকারকে আমি বলেছি, আপনাদের দুখান পায়ে ধরি, আপনারা দয়া করে নামাজটাকে, মুসলমানদের জন্য নামাজের বিল উত্থাপন করেন। আল্লাহর কাছে আপনারা জায়গা পাবেন। কথা ঠিক না? একটু হাত নজর কোন ঠিক না? ঠিক ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেইখানে দুরুদ হয় না, যে দুরুদ পড়ে না, সেই বক্তার ওয়াজ শোনা আল্লাহ রসুল হারাম করে দিয়েছেন আবু দাউদের মধ্যে। এখানে যদি কোনো মৌলবী থাকো, টাইটেল পাস এবং ভালো লেখাপড়া যেন আমার কাছে আসো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই আমাদের দেশে যে দুরুদটা আমরা অনেক সময় বলি, দুরুদে ইব্রাহিম বলি না, এই দুরুদের অবস্থা কি? এই হাদিসটা বলেই আমি তাফসীর ইনশাআল্লাহ শুরু করব। সকল মৌলবীরা রেডি, দেশ এবং প্রবাসী ভাইরা। হাদিসটি মিশকাতুল মাসাবি, মিশকাতুল মাসাবি 86 পৃষ্ঠা। যারা উলামায়ে কেরাম আছেন, দয়া করে আপনাদের অনুরোধ রাখি, আপনাদের পায়ে হাত রাখি, যদি আপনার মুসলমানের সন্তান হন একটু ভালো করে দেখবেন হাদিসটা। 86 পৃষ্ঠার হাদিসের উপরে লেখা আছে বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হয় কি? দুরূদ ইব্রাহিম না, কথা বলেন কাই? বাবু সালাতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলছে, হুজুরকে জিজ্ঞেস করছে এখানে হাদিসে, কাইফা, কিভাবে, নুসাল্লিমু, আমরা সালাম দেব, আলাইকা, আপনার উপর। হুজুর জবাব দিচ্ছেন কলার ফাইল হুজুর। এরপর বলছে, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে এই 2 বার আমার নবীর নাম আগে আসছে, তারপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের সম্মানিত পয়গম্বর, আমরা কাউকে খাটো করি না, তিনি মুসলিম জাতির পিতা। যেরকম আল্লাহু আকবার। হাত উঠে দেখান, যেন মুসলিমরা দেখাবেন। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আর আমাদের রাসূল হলো সকল নবীদের সরদার। এতে কোনো সন্দেহ আছে নাকি? আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি আমার দরকার ডাকি।
আমার এই বয়স হয়েছে 92, এখন আমার রাজনীতি হলো ইল্লাল কবর। আমি একজন নবম সেক্টরের বীর মুক্তিযোদ্ধা। আমরা দেশকে বানাইছি। আমাদের দেশের এই অজ্ঞ মৌলবীরা জানে না কিছু। আমি কোরআনের তাফসির করে আরবি থেকে আরবি করছি। এই কাটিংওয়ালারা, এই মিডিয়াওয়ালারা ওই কোরআনের মধ্যে আরবি ঢুকই দিয়া আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিল। ডক্টর সৈয়দ নজরুল কোরআন বানাইছে। দুনিয়ায় কোরআন কেউ বানাইতে পারে? হাত উঠে জোর করে বানাইতে পারে? আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদালা কওমিন, আপনি যদি কোরআন রচনা করতেন লা খাজনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আপনার ডান হাত ধরে সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আপনার কণ্ঠনালী কেটে দিতাম। তা আল্লাহ নবীকে যখন আল্লাহ ছাড়ি নেই, আমি তো হুজুরের পায়খানার সমানও না। এরা আরবি দেখবেন, যারা তাফসির কাশফ বাইজাবি জালালাইন পড়েছেন, কোরআন শরীফের আয়াত দিয়ে একটা টান থাকে, তারপরে আই দিয়া আরবিতে ব্যাখ্যা লেখে। এখন কোন মূর্খর বাচ্চা যদি কয় এই তাফসিরি জালালাইন ওলা কোরআন শরীফ বানাইছে, এর মতন দৃষ্টতা আমার নেই। যেই হোক, বেটা আমি এমএ পাস করার পরে পিএইচডি করেছি। আমি দারুল উলুম দেওবন্দে আমি স্বর্ণ মেডেল নিয়ে পাশ করে এরপরে জামিউল আজহারে 8 বছর পড়াশোনা করেছি। আমি তোমার মতন গল্পওয়ালা মূর্খ মৌলবী না। এরা বলেছে দুরুদ ইব্রাহিম বলে কোনো অধ্যায় হাদিসের মধ্যে কোনো হাদিসই নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানের জন্য আল্লাহ রসুল বলছেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, আপনারা এই দেশে যারা নামাজ পড়েন, নামাজের মধ্যেই আপনারা কি পড়েন না আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন মুসলমান সন্তান হলে বলবেন, অমুসলিম হলে একটু বলবেন না। যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ নবীর নাম আসছে আগে 2 বার। কোনোদিন এই অজ্ঞ জাতিরা বলল না যে দুরুদে মুহাম্মাদি। যাই কই ভাই দুরুদ ইব্রাহিম পড়ি, হায় হায় হায়, জীবনে লেখাপড়া শিখছো, মাথার মধ্যে কিছু আছে? আমি থাকলাম মিশকাত নিয়ে আয়, যদি কোনো মৌলভী বুখারী অরিজিনাল কিতাব আমার কাছে নিয়ে আয়, ওই বাংলা যারা চটি বই লেখে সেখানে লেখে দুরুদ ইব্রাহিম। আপনারা এই দুরুদ ইব্রাহিম যেটা বলে তার উপরে আমার নবীর নাম 2 বার না? এটা যেরকম নামাজ যদি আপনারা পড়েন, যদি নামাজ না পড়ে আপনি বুঝবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আমার নবীর নাম 2 বার আসছে, কিন্তু দুরুদি মুহাম্মাদের সম্পর্কে অধ্যায় আছে বাবুস সালাতু আলান নবী। এটা আরবি যারা গ্রামার জানে তারা কোনোদিন আমার নবীর নাম বলে না, এটা রাসূলের একদম দুশমন। এই জাতীয় কারা থাকবে? হুজুর হাদিস বর্ণনা করেন। এর আলো কয়েকটা সম্প্রদায়, একটা হলো রাফিজি, যেরকম কি একটা হলো মুতাজিলা, একটা হলো মুশবিয়া, আর একটা হলো খারিজি। দেখি যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ যে না পড়ে, নামাজের মধ্যে আল্লাহর হাবিবের নাম আমরা 2 বার পড়েছি। হাত উঠান জোরে কান, আল্লাহু আকবার। 2 বার পড়েছি। এবার আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন হুজুর মক্কা শরীফ থেকে উনি হিজরতের দিন অনেক আত্মীয় স্বজন ছিল, কেউ হুজুরের সাথে জাতি রাজি হই নেই। কাবা শরীফ থেকে হুনাইন গ্রাম হলো 10 মাইল। কয় মাইল? একটু হাত যখন কয় মাইল? আমার এই তাফসীরের মধ্যে আপনাদের জ্ঞান হবে, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ হয়েছে হুনাইনের যুদ্ধ। যেরকম কি এই হুনাইন গ্রামে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বললেন, আমার উপর নবীরা এমনি কোনো জায়গায় হিজরত করে না, শুধু ইউনূস আলাইহিস সালাম ছাড়া যত নবী হিজরত করেছে আল্লাহর হুকুম ছাড়া কোনো নবী হিজরত করে নাই। ভাইরা আমার, আল্লাহর নবী ওনার সঙ্গে
ওনার বন্ধু, বাল্যবেলার বন্ধু, সামান্য ছোট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আপনার সঙ্গে যাব। কিন্তু আবু বকরের বড় ছেলে আব্দুর রহমান সে তখন মুসলিম ছিল না। একই ঘরের মধ্যে 8টা রুম। আপনারা হজে গেলে আমাদের দেশের হজের ব্যবসা যারা করে কিছু লোক ভালো, আরো অধিকাংশ দালাল, শুধু ফাঁকিবাজ। একটু হাত উঁচু করো, অধিকাংশ ইল্লাল ফাঁকিবাজ। আমার কথা বলিস না কেন? আমার 34 বার হজের অভিজ্ঞতার থেকে বলছে বেড়া। ওরা যারা হজের ব্যবসা করে ওরা আমার সামনে আমি প্রশ্ন করলে একটা প্রশ্নের জবাব আমার দিতে পারবে না। গোপালিয়া বুড়োরে দেখিস? হায় 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 রে। হযরত আবু বকর হুজুরের সঙ্গে গারে সুরে গেলেন। ওই তারিখটার নাম ছিল রবিউল আউয়াল মাসের প্রথম, বলুন প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 দিন। ওখানে আছে হযরত আবু বকরের বড় মেয়ে আম্মা আয়েশার বড় বোন, এনার নাম হযরত আসমা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 5,500 ফিট এই পাহাড়টি, গারে হেরা হলো 2,500 ফিট, আর 5,500 ফিট হলো গারে সুর। এখানে এই ছোট্ট মেয়ে আল্লাহ তাকে কি শক্তি দিয়েছে। হযরত জিবরিল আলাইহিস সালাম কোলে করে হযরত আসমার হাতে রুটি। কত বড় ইমানের পরিচয়। আব্বা এবং আল্লাহর হাবিব খানে কি খাবে? হুজুর বলেন, ও আসমা তোমার আশা লাগবে না, আসছো দোয়া। আমরা এখানে গারে সুরে আল্লাহ আমাদের জান্নাতের খাবার খাওয়াইতেছে, যাতে আমাদের কোনো পায়খানা প্রসাব হবে না। বেহেশতের খাবার খালি পায়খানা প্রসাব হয় না। একটু হাত উঁচু করে জোরে কোন আল্লাহ। 3 দিন থাকার পরে আল্লাহ আমাকে কয়েকবার নিয়েছে ওই গুহার ভিতরে, ছোট্ট ফুটো ছিদ্র, এর মধ্যে দেখে গে বড় সাপ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নিচে হাত দিয়েছে, অন্তত এই সাপটাই যদি আমাদের 2 জনে কেউ কামড়ায় আমি আগে মরে যাই, তারপরে হুজুরের যা হয় হবে। কিন্তু সাপ দিয়েছে কামড়। যখন ওনার অবস্থা অন্যরকম হয়ে আসতে কথা গাইছে বানানা, মিলাদও পড়লাম, দুরুদও পড়লাম, তাও এই বুবারা পড়লো না। আর অন্য কয় সুবহানাল্লাহ। আমার মনে কয়েকজন দায় ঠিকই কইছে, যেরকম সুবহানাল্লাহ। হাত উঠাই মুসলমানের বাচ্চার মতন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখান থেকে রওনা হলেন যাবার, মদিনা যাবার 29 দিন পরে এই সূরা নাজিল হয়। এই সূরার ভিতরে বিসমিল্লাহ নাই, কিন্তু সূরা নামালের মধ্যে 2 বার আছে। কোরআন শরীফের মধ্যে প্রত্যেকটি সূরার পূর্বে বিসমিল্লাহ, সূরা তওবার পূর্বে নাই। কিন্তু এইটাকে মেকআপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা সূরা আন-নামালের মধ্যে 2 বার বিসমিল্লাহ দিয়া গড়ে 114টা বার বিসমিল্লাহ বলেছেন। হাদিসে আছে 114 বার যদি কেউ বিসমিল্লাহ বলে আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। হাত উঠান যেরকম আল্লাহু আকবার। এই বিসমিল্লাহর বিরোধিতা করে মন্ত্রী হারাই গেছে টাকলুয়ার। আমি মুক্তিযোদ্ধার ঠেলা দেখেছ? শুধু অপমান নয়, তার জীবনের নারী কেলেঙ্কারি দুনিয়ার সবচাইতে খারাপ। হাত উঠো, হাত উঠো, হাত উঠো, হাত উঠবি না খোদা প্যারালাইসিস দেবে। হাত উঠো। যে দেশে গেছে সেই দেশে বেইজ্জতি হইয়া আবার ফিরে আইছে, আইছে না? আনতানফুজু, দেখি আমার সাথে তোরা টানতি পারিস নাকি? আনতানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু
লা তানফুজুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। হায় 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 হায়। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে যেন ইনসান, যদি আমার আইন আমার জমিনে যারা থাকবে শক্তিশালী, যাদের আমি ক্ষমতা দিয়েছি, ওরা যদি আমার কথা না শোনে, আমার জমিন থেকে ওরা বের হয়ে যাক, আনতানফুজু, একটু মাথা নিচু করে, আনতানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার এরিয়া আসমান জমিন, আসমান জমিন একটা বিশ্ব, নেপসিন প্লুটো মঙ্গল গ্রহ গ্রহ একটা বিশ্ব। আমাদের দেশের দেখবেন যারা লেখাপড়া কম জানে তারা কয় বিশ্ব, বিশ্বনবী বিশ্বনবী। হায় হায় মূর্খ, তুই আমার রসুলকে ছোট বলেছিস। আল্লাহ তাআলা সমগ্র বিশ্বর আরবি আছে, বিশ্ব হলো একটা আলম, আমার আল্লাহ হলো রহমাতাল লিল আলামিন, আলমের বহু বচন, জমায়ে সালেম আলামিন। এরা গ্রামার, ওই মৌলবীরে লেখাপড়া জানা না, মূর্খ এরা, নোট ঠোড়া এরা, গাইড ঠোড়া মৌলবীরা। বিশ্বনবী বিশ্বনবী, সেদিনকে একটা দিছি, আল্লাহ মূর্খ, লেখাপড়াও তো জানিস নি। দেখি না আমাদের দেশে এই সকল মূর্খদের দাওয়াত দেয়। এই বেটা, বিশ্বনবী রসুলকে খাটো করলি কেন? আমার রসুল হলো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাত উঠো দি, হাত উঠো। এই মূর্খরা, যারা আমার রসুলকে খাটো করিস, তোদেরকে আগে শিক্ষা দেওয়া দরকার, তারপরে ওয়াজের মঞ্চে আসিস। এই মূর্খ খায় বিশ্বনবী বিশ্বনবী, আমার রসুল খাটো করিস। একটা আলমকে বলা হয় বিশ্ব। এই জন্য ইউনিভার্সিটি পড়া লাগে, পিএইচডি করা লাগে। আর আমাদের দেশে যা আছে এতে কেনা বেচা, ইল্লাল নোট ঠোড়া মৌলবী। আর আমার দেশে আর এক দল আছে 5-6 বছরের টাইটেল কোর্স, এমিয়া ক্লাস 5 ভরিয়ে তুমি কি করে কোরআন শরীফ শিখবা। এরা ওই বিলাতের ওই একটু নুরনি ট্রেনিং দিয়া এক মসজিদি মুফতি সাজে। হায় 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 হায়। তারপরে একটা রাস্তাঘাটের কাছে, একটা রাস্তার কাছে 6 খান টিন দিয়া লেখে থাকে জামিয়া কুরানিয়া। জামিয়া বলা হয় একটা বিশ্ববিদ্যালয়কে। কথা বলেন না, এই তুমি দেখছেন আলেমুলামা লেখাপড়া জানা। ইউনিভার্সিটিকে ইংরেজিতে বলা ইউনিভার্সিটি, আর আরবিতে বলা হয় জামিয়া। একটু হাত উস্কল, যখন কি 4 খান টিন দিয়া মিথ্যে মিথ্যে লেখেছে জামিয়া কুরানিয়া। হায় হায় হায়। আজকে ধোলাই খালে নেব, যাত্রাবাড়ি নেব না ঢাকা। ও যাত্রাবাড়ির কাছেই ঢাকা ধোলাই খাল আছে। আজকে যাত্রাবাড়ি নেব না, ধোলাই খালে নেব। আগে শিখেতে হবে, তারপরে হায় হায় মুফাসসির। আমি বলছি মামানান মুফাসসির। মুফাসসির কোন জায়গা, তাবিল কি কইতে পারে? আমার তো মিথ্যা লাগছো কাকাকে মুফাসসির। বেয়াদব কোথাকার, লেখা জানে না, পড়া জানে না। আজকে দেব কচন মারিয়া যাতে আর দাওয়াত না দিস। কত বড় মূর্খ এরা। আমার রসুল সকল আলেমের নবী। যেরকম আলম হলো একটা, আলম হলো একটা বিশ্ব, তাহলে আমার রসুল সকল আলমের দায়িত্বদার। আমা আরসালনাকা, জোরে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলমের জমা হলো আলামিন। যখন আলমের জমা কি আলামিন। বাস, এখন আপনাকে নিয়ে যাচ্ছি। হুজুর মদিনায় যখন গেছে, এখন মক্কা শরীফের ঘর কারা আবাদ করবে আল্লাহর প্রসঙ্গে আজ মসজিদ, এখানে মসজিদ সংক্রান্তে তাফসীর করা হবে। এখন এই মসজিদের কোনো আলোচনা না করে আমরা বক্তা যদি এদিক সেদিক গাই মেরে যাই, তাহলে এই যারা দাওয়াত দেশে এরাও মিথ্যাবাদী মানুষের কাছে, আর ওই মৌলবীর গোষ্ঠীও মিথ্যাবাদী। এই জন্য আপনাদের বাঁচাবার জন্য আমি এই সুরো ধরেছি মসজিদ সংক্রান্তে। আপনারা খুশি নেবে যা, দাদার সাথে হাত দুটো, খুশি নেবে যা। আল্লাহর নবী মদিনায় যায়
সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। মান তাতাহহারা সালাতা বাইতান কারাকাতাইন, ইবনে মাজাহ এবং তিরমিজির হাদিস। হুজুর সর্বপ্রথমে মসজিদে কুবা করেন। হুজুরের খালাম্মার নাম, বড় খালাম্মার নাম কুবা। যেরকম আল্লাহু আকবার। যে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আল্লাহকে খুশি করার জন্য আদায় করবে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় কবুল একটি উমরা হজ লেখা হবে। ডান হাত উঠে যেরকম আল্লাহু আকবার। আল্লাহ যারা আমার সাথে কথা বলছে ওদের মৃত্যুর কাফনের আগে তুমি আগে ইহরামের কাপড় পরাই দিও, আমিন। এইরকম দোয়া কোনো মৌলবী তোদের এই দেশে করছে? খালি আখের জোগাই গেছে। আজকে গোপালীয় মাল, রাষ্ট্র এখন আমাদের হাতে। হায় 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 রে, দেখিস কারবারটা কি? আল্লাহর নবী বলেন মাকানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। এ কথা কার? একটু জোরে বলতে, মুসলমানের মতন বলেন জোরে কোন কার? আরো জোরে কোন কার? আমার আল্লাহ তাআলা বলেন মুশরিকদের এই যোগ্যতা নেই যে তারা আবাদ করবে আল্লাহর মসজিদ সমূহকে, এবং নিজেরা যদি টাকা দিয়া কুফরির সঙ্গে সাক্ষ্য দেয়। যেমন বেজাতি যাদের ঈমান নাই, যারা মুশরিক কাফের বেদীন ইহুদি, এরা যদি দান করে অথবা কোনো ঘুষখোর কোনো সুদখোর যদি মসজিদে টাকা দেয়, আল্লাহ বলেন এদের টাকা অচল হয়ে যাবে। উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারিহুম খালিদুন। আল্লাহু আকবার। একটু হাত, ডান হাত উঠো যেরকম আল্লাহু আকবার। যারা সুদ খায়, যারা ঘুষ খায়, মিশকাতুল মাসাবিক 10 নম্বর খণ্ড কিতাবুল বুয়ুর মধ্যে আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি হারাম। যেরকম আল্লাহু আকবার। সুদ কি? এটা সকল আলেমনা আলিয়া কওমি দরদির হাত উঠে মুসলমানের সন্তান যেরকম সুদ কি? আস্তে যারা বলছে তারা ওই গ্রুপের লোক। যেরকম কি? আরো জোরে বলো কি? ঘুষ খাওয়া কি? একটা পয়সার সুদ খাইলে আর ঘুষ খাইলে 70টা গুনাহ। আর এই 70টা গুনার ছোট গুনাহ হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মার সঙ্গে জিনা করা। কথা বুঝেন নাই? এই জন্য আমার মসজিদের জন্য বলছে হুজুর আপনার মসজিদটা আমি কয়েক লক্ষ টাকাতে করে দেবো। আমরা তোমার টাকা লাগবে না, আমার মসজিদে আমি টিনির ঘর নামাজ পড়বো, আমি তোমার সুদের টাকা ঘুষের টাকা দিয়ে আমার মসজিদ করতে আমি রাজি। একটু হাত উঁচু করো যখন রাজি, ভালো করে বা 2 হাত কোটা রাজি। যেহেতু তুমি নিজের মার সঙ্গে জিনা করা হারামি, এমন হারামির কাছের থেকে আমি টাকা নেব লয়, নেব না, আমাদের আঞ্চলিক ভাষায় কয় নেব লয়। দেখিছ? আর আমাদের দেশের এই সমস্ত হারামিরা যখন টাকা দেয় তখন কেমন আছে জান্নাত পাঠা। যে মৌলবী দোয়া করবে ও জাহান্নামে যাবে আর ওই মৌলবী জাহান্নামে যাবে। তো এই জাহান্নামের জন্য দোয়া করছি, মৌলবী আগে তোরকে পাড়িয়ে করিয়ে ফেলাবো। কিরম ভালো লাগতেছে না? ওয়াজ জীবনে এ বুড়িয়া কই যাবা, শিক্ষিরা যাও নষ্ট হয়ে যাবে কাউর।
আমি অত তেলাবো না, আমার অনেক মানুষ আছে এনে শ্রোতা যারা আল্লাহমুখী, তাদের ওয়াজ শুনবো। রাজি আছেন না? একটু হাত, রাজি আছেন না? তাহলে যারা হারাম টাকা মসজিদে দেবে, দিতে পারে, শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর, আল্লাহ বলেন তারা কুফরের সাথে কাজ করেছে, এদের সব মাল, উলাইকা হাবিতাত আমালহুম, এদের মাল আমি আল্লাহ নষ্ট করে দিয়েছি, সব আমি বাতিল করে দিয়েছি। ওরা সব পাবে। যত আপনি যদি জীবনে ঘুষ খাইয়া, সুদ খাইয়া সম্পদ করেন, এরপরে নামাজ যদি পড়েন, হাদিসে আছে, কোরআন শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ফরমান, হাদিস শরীফ না দেখালে আপনার বুঝবেন না কোরআনুল কারীম। হুজুরের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার শরীরে হারাম কাপড় যা জিনিস আছে, আমি নামাজ পড়লে হবে? হুজুর তখন বললেন, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। হুজুর বলেন, ওয়াল্লাযী নাফসি বিমুহাম্মাদিন ইন্নাল আবদা লা ইউমসিকুল লুকমাতা হারামুন ফি জাওফিহি আমুল বাসাতুন হারাম। আপনার শরীরে যদি খারাপ হারাম টাকার কাপড় থাকে, আপনি জামাই বাড়ি গেছেন, অথবা আত্মীয়, অথবা নিজে হারাম টাকা দিয়া আপনি জামা বানাইছেন, পাগড়ি পরছেন, টুপি পরছেন, হুজুর বলেন একটা সুতো যদি তোর শরীরে হারাম টাকার থাকে, অথবা কেউ হারাম টাকা তোমার উপহার দিয়েছে, হাদিয়া দিয়েছে, ও জামা থাকলে তোমার নামাজ হবে না। আমি সহিহ মুসলিম শরীফের হাদিস। এ ওয়াজ তো তোরা করবি না, এগুলো তো জানা লাগে। ওয়া মুতইমু হারামুন তোয়ামা ইয়াতইমু মুতইমু। আর হারাম খাবার, আপনি যেই বাড়ি গেছেন ওই বাড়িওয়ালা হারাম টাকার, ঘুষির টাকা পরের জনগণের নেতা হইয়া জনগণের মাল বানিয়া সেখানে গোস্ত খাওয়াইছে, হুজুর চিৎচিৎ করে খাইছ, যত সময় পর্যন্ত এই হারাম জিনিস তোর পেটে থাকবে, আমি আল্লাহ তোর ইবাদত কবুল করব না। তখন কি আয়াত নাজিল হলো? আপনাকে এই দেশে আমি বলে আয়াত বানাই, শয়তানের যারা পিতৃহীন সন্তান তারা আমার বিরুদ্ধে এই দেশে এবং কিছু কিছু জাত আছে, এই নিকৃষ্ট জাতিরা আমার বিরোধিতা করেছে। পারলি না আমাকে কিছু করতে, এখন আমি স্টিল আমার বিরুদ্ধে নালিশ দিয়েছিল, নালিশ দিলিস যার কাছে দেশে বলে আমার কাকার সামনে তো তোর জাত গোষ্ঠী একটা হাদিসের ইবারত পড়তে পারবে না। আমি তখন লন্ডন থেকে আসার বীরের মতন একটা হুঙ্কার দিছি, এই ফকিন্নির বাচ্চারা সব চুপ। আমি উস্তাদের মার শেষ রাত্রে, হাত উঠে বলো উস্তাদের মার এই নিকৃষ্ট জাত। এবার কোরআন শরীফের আয়াত শুনেন, ইয়া আইয়ুহার রাসূল, যারা মুসলমান তারা দিক তাকা, ইয়া আইয়ুহার রাসূল, হে নবীগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। শুনেন ভালো করে, আল্লাহ কি বলছেন? হে রাসূলগণ, নবীরে কোনোদিন হারাম খান না। তারপরও আল্লাহ তাআলা সতর্কবাণী উল্লেখ করে কোরআন শরীফের মধ্যে, আপনার এখানে যারা হাফেজ আছে, এই আয়াতটা কোরআনের আয়াত না? এটি জোরে কথা বলেন, হাফেজ সাবরা, তোকে দেশে হাফেজ নাই, এই শিবগঞ্জ, এই যে আমি পড়তেছি, এটা কোরআনের আয়াত না? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ বলেন, হে নবীগণ, আপনারা হালাল খান, তারপরে আমল করেন। আমরা অনেক সময় বলি
আমরা আমলে সলিহাত করি, ভালো কাজ করি, কথা খারাপ না, কিন্তু তার আগে আল্লাহ কোরআনে আয়াত ঢুকই দেশে যারা ভালো কাজ করবা এর আগে হালাল খাইতে হবে। ডান হাত উঠো করো, যখন হালাল খাইতে হবে। বেতন পায় 40,000 টাকা, সালের একখান গাড়ি, বিবির একখান গাড়ি, চাকরের একখান গাড়ি, ওরে শালার ঘুষখোরের বাচ্চা। আমি এই দেশের গোপালগঞ্জ জেলা আইনের উপর সর্বপ্রথম পিএইচডি করেছি। আমি ঢাকা 5টা বাড়ি করতে পারলাম না, একটু জায়গা আছে সামান্য খানকা বানাই থইছি। আমাদের দেশে দেখবেন আবার এক ফেতনা জাত আছে, এখন বেতেন নামাজ 1 রাকাত পড়ার পাইতারা করতেছে। নিকৃষ্টর বাচ্চারা, আমি 60 বছর বুখারী পড়াই, তোদের এই দেশের জাত গোষ্ঠী যারা আছে কোথায় বলবি হাদিসটা কিরম, লেখাপড়া তো জানো না। নিকৃষ্ট জাতিরা দোয়া বন্ধ করে দেশে, দুরুদ মিলাদ কিয়াম সব দেশে আজকে সব সাইজ করে দিয়ে দেবো, যাতে আর জীবনে দাওয়াত না দিস। এদিক তাকা, আমার বাপ আমাকে আইনের উপর MA পাস করে লন্ডনে PhD করেছি, প্রচন্ড তোরা দাওয়াত না দিলি আবার হাইকোর্টে বসবো। হ্যাঁ, নিকৃষ্ট জাতিরা দেশটাকে শেষ করে ফেলেছে। এদিক তাকা, বুড়োর দিক। আল্লাহ পাক নবীদেরকে বললেন আপনারা হালাল খান, নবীরে কি হারাম খায় না? একটু জোরে কয় না। চার আলিফটান মি মুসলমানের বাচ্চা হলি জোরে কয় না। নবীরে কখনো হারাম খায় না। এবার ধরিস না কেন, ধর এটা আমার হাত কাবে। এবার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, এবার জনগণরে বলতেছে হে লোক সকল, কুলু খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যে পবিত্র হালাল খাবার আছে সেই খাবারগুলো তোমরা খাও। যেরকম আল্লাহু আকবার। আবার আল্লাহ বলেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, তাকওয়াদারি যে পোশাক সেই পোশাক পরো। আপনি আমাদের দেশের এক মৌলবী ওয়াজ করে, কোরআনের কথা বলে, কিন্তু ইহুদিদের মতন টাই করে। নাম বলবো না, তার ওলি আওলাদ তার জাত গোষ্ঠী থাকতে পারে, এই জন্য ওরা চলিয়ে যেতে পারে, ওর আওলাদ গুণ চলিয়ে যেতে পারে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন লিবাসুত তাকওয়া, তোমরা তাকওয়া পোশাক। আল্লাহ আমাকে 34 বছর 34 বার আল্লাহ আমাকে হজে নিয়েছে। আমি কোনোদিন কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমামের কোনোদিন ব্লাউজ মার্কা প্যান্ট শার্ট কোট টাই পরতে দেখি নেই। যদি এখানে কোনো হাজি সাহেব যদি মিথ্যা কথা বলে, ওর হজ ওই সময় বাতিল হয়ে যাবে। আপনারা বলুন, মক্কা মদিনার ইমাম সাহেবরা কোনোদিন কোট টাই পরে নাকি? একটু জোরে বলে, আসতে বলছি কি? যদি বলছি তো তুই হলো খোদার দুশমন। হাত উঠাই জোরে বলেন মক্কা মদিনা। আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাস নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে, কিন্তু প্রত্যেক ইমামের পোশাক দেখলি মনে হয় যখন নামাজ পড়ার পরে, নামাজ একটা রুমাল দিস না কেন বেড়া, এই দেখ তোর রুমাল কি নিয়ে যান, ফকিন্নির বাচ্চা নিয়ে দেখ, দেখা দেখবেন ইমাম সাহেব টুপি পরার পরে কি সুন্দর পরহেজগারে পর্দার এই যে ছেড়ে ভক্তি হয়, এরকম চলে যায়। পুলিশগণ তাকে পাহারা দেয়, নিয়ে কাবা শরীফের নামাজের ক্ষেত্রে যায়, ঠিক না? একটু হাত দাদাভাইয়ের সাথে 2 হাত উঠা, 2 হাত উঠবেন, আল্লাহ তো 2 হাত প্যারালাইসিস দেয়, হাত উঠা আছে কিনা? এই এমন সুন্দরভাবে দেখলে পরাণটা ভুলে যায়। আর আমাদের দেশের বিদেশের কিছু রেফারেন্স, কিছু শিয়া জাতিরা আছে। আপনারা বলেন কোন নবী, কোন রসুল, কোন অলি আউলিয়া, কোন পীর মাশায়েখ কোনদিন কোটটাই পরছে নাকি? একটু হাত উঁচু কর, বললে সঙ্গে যদি মুসলমানের এখনই খারিজ হবি, নগদ খারিজ হয়ে যাবি। আমি নাম বলবো না, নাম বললি ওর গোষ্ঠী আর নেই, চলে যাবে, ওর অলিয়া ওলাদ আর থাকবে না।
পারে কে যাবি, দাদার সাথে খুব সুন্দর টান মারবি, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ওরে ধর মুর্শিদ পাবে রাসূল, দাদার সাথে পড়, ধর মুর্শিদ পাবে রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সহায় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী রাসূল মানে না যারা, খুব একটু জোরে পাওয়ার দেন, নবী রাসূল মানে না যারা, কাফের মুশরিক তারা, এই দুনিয়ায় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আপনাদের কিরম লাগতেছে কথাগুলো? এ মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন, কথা বলিস না জামাই, শোন তাফসীর শোন। এবার মদিনায় হুজুর যাবার পরে হুজুরের আপন খালাম্মা, নাম হুজুরের 19, মা খালারা 19 বোন। আমি চট্টগ্রামে গেছি, এক মৌলবী আমার সাথে বাহাস করবে, মানে মৌলবী সাহেব হুজুরের মা খালারা 19 বোন, এই 19 বোনের নাম জানেন? হুজুর জানি না। বলে এই হাতের ভিতরে 313টা দাগ আছে, এই আরবি জানেন না, বাংলা জানেন না, উর্দু জানেন, ইংরেজি জানেন? আমি বলে এবাহাম, এই আঙ্গুলটার নাম আমার সাথে পড়েন, এবাহাম। পড়ছে না পড়বে আল্লাহ দুশ্মন। এবাহাম সাবাবা ওয়াস্তা বিন শিরকেন শির। এরপরে আমি মানুষের প্রত্যেকটা হাতে আমি আল্লাহ 313টা দাগ দিয়েছি। আমি এগুলো জানো? জানি না। তুই তো মূর্খ, সর।